আসসালামু আলাইকুম। যদি আমার আপনার সন্তান আজ রুবিনা হতো, তাহলে কি রুবিনা কি এই সমাজের অবহেলিত হতো? আমাদেরও তো এই সন্তানকে পালতে হতো, আমাদেরও তো এই সন্তানকে দেখভাল করতে হতো। ঠিক তেমনি বদর এবং রেবেকার কোল জুড়ে কিন্তু এই রুবিনা এসেছিল, এই ঘর আলো করেই। কিন্তু সে এসেছিল প্রতিবন্ধী হয়ে। আজ প্রতিবন্ধী বলে আজকে যে রুবিনা এই সমাজের বোঝা হয়ে থাকবে, এই সংসারের বোঝা হয়ে থাকবে, তা তো হতে পারে না। যে সন্তান ঘর আলোকিত করে আসলেও আজকে এই ঘরের বোঝা হয়ে মানুষ মনে করছে যে এই বোঝা না, আমরা বলবো যে না, রুবিনারা বোঝা নাই। এই ধরনের প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী সন্তান যেনাদের ঘরে আছে, আমরা তাদেরকে অবহেলার চোখে দেখব না। রুবিনা, কেমন আছো মা? অসুস্থ আছো? শরীরটা ভালো না? খাওয়া দাওয়া করা যায় না? খাওয়া দাওয়া করা যায় না? আমি করতে পারি না, আমি কিছু খাইতে পারি না। আরে আমার একদিন কিছু ভাত খাই, আমার সংখ্যা একবার মেরে দেন। রুবিনা কি বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তার কথাটা কিছুটা। মানে একদিন যদি পেট পুড়ে ভাত খায়, সেদিনকে তারা অস্বস্তিতে আরো বেশি পড়ে। তার মানে ভাতটাও পেট ভরে ভাত খেতে পারে না, আর মাছ মাংস খেতে পারে না। অসুস্থ রুবিনা, কাটা ঘায়ে নুনের ছিটা। শরীরটা এমনিতেই প্রতিবন্ধী, প্রতিবন্ধী মানুষ এত কষ্ট করে তুলতে হয়, তারপরেও অসুস্থতায় এসে বাসা বেঁধেছে এই রুবিনার দেহে। রুবিনা সুস্থ নেই, রুবিনা অসুস্থ হয়ে পড়েছে। দিন যতই যাচ্ছে, বয়স বাড়ছে, আস্তে আস্তে এসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রুবিনা কিন্তু একেবারেই দুর্বল হয়ে পড়ছে। দুর্বলতা ছাড়া তার সবলতা দ্বারে সে পৌঁছতে পারল না। একটু স্কুলে যখন অন্য বাচ্চারা, তারই বয়সের বাচ্চারা যখন চলে যায় তার সামনে দিয়ে, রোডের পাশে বসে থাকে, ফ্যালফাল করে চেয়ে থাকে ওই সমস্ত মানুষের দিকে, ওই সমস্ত শিশুদের দিকে যারা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায়। কিন্তু রুবিনার ভাগ্যে জুটিনি একটু স্কুলের দিকে ছুটাছুটি করে, ছেলেরা খেলা করে, শিশুরা যখন খেলা করে, ছেলে মেয়েরা হই হল্লা খেলা করে, তখন রুবিনা চেয়ে চেয়ে দেখে করুণ ভাবে বসে ওই সমস্ত শিশুদের খেলা। কিন্তু রুবিনা ওই খেলায় অংশগ্রহণ করার মতো করতে পারে না। রুবিনা এই জীবনটাই কেটে গেল শুধু কষ্টের ভিতর দিয়েই। রুবিনা যেন এই বাড়ির কষ্ট করতে এসেছে, কষ্টের সাথেই এই জীবন কাটিয়ে দিয়ে যাচ্ছে রুবিনা। আমরা রুবিনার পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ এবং প্রবাসে যিনারা আছেন, এই অসহায় যে মুখটা দেখে মায়া লাগে না? এই রুবিনার দিকে তাকালে মায়া লাগে না? আপনার আমার সন্তান হলে কি হতো? রুবিনার দিকে আপনারা অবশ্যই একটু সাহায্যের হাত বাড়াবেন। আর আজকে আমরা যে রুবিনার পাশে এসেছি, আজকে আমরা একেবারেই খালি হাতে যাচ্ছি না। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে রুবিনার দিকে অবশ্যই সুদৃষ্টি দেয়া এবং একটু সাহায্য দেয়া। আর আজকে আমি তার শুধু জাস্ট চিকিৎসা করানোর জন্য অল্প একটা স্যালাইন নেবে বলেছে, আবার একটা স্যালাইন নেবে। তাই আজকে রুবিনার পাশে সামান্য একটু হলেও আমরা দাঁড়াচ্ছি। আর আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা রুবিনার দিকে একটু সুদৃষ্টি দিবেন। 1 2 3 4 5। মা, এগের কয় টাকা গুনে নিতে পারবা না তুমি? গুনতেও পারো না? আরে কি কষ্টের কথা যে হাত দিয়ে টাকাটা গুনে নেবে বা দেখে নেবে, এ শক্তি সমর্থনটাও তার জীবনে হয়নি। আমরা 500 টাকা দিয়েছি CNN বাংলা টেলিভিশনের সংবাদ উপস্থাপক এবং বিশেষ রিপোর্টার উজ্জ্বল রায়ের পক্ষ থেকে। উজ্জ্বল রায় গান্না ইউনিয়নের কৃতি সন্তান, এই বেতাই গ্রামের কর্মকার বাড়ির কৃতি সন্তান। এই উজ্জ্বল রায়ের পক্ষ থেকে আজকে 500 টাকা আমরা রুবিনার হাতে দিয়ে গেলাম। এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা অবশ্যই রুবিনার দিকে একটু সুদৃষ্টি দিন এবং রুবিনার দিকে একটু সাহায্যের হাত বাড়ান। রুবিনা যেন সুস্থতার দিকে যায়, অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ মা, বলো। আপনারা আমার এত কিছু নেই, না দিলে আমি কিভাবে বেঁচে থাকবো?
আহারে, আপনারা করেন, আপনারা যদি আমার পাশে না দাঁড়ান আমি কেমন করে বেশি থাকবো? আমার আপনারা এখন বুঝে আমি এখনো বেঁচে আছি না খবর মধ্যে আহা। আপনারা যদি পাশে না থাকতেন, রুবিনা বলছে আমি অনেক আগেই মারা যেতাম। মানে এইভাবে মানুষের সাহায্য নিয়ে ওষুধপত্র যা খায়, চিকিৎসা সেবা যা নেয়, মানুষের অনুদানেই নেয়। তাই বলছে যে আপনারা যদি না থাকতেন আমি হয়তো কবেই মারা যেতাম। কি কষ্টের কথা। আপনারা এর দিকে দৃষ্টি দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, বেশি বেশি শেয়ার দিয়ে সহৃদয়বান মানুষের কাছে পৌঁছে দেবেন। ভালো থাকবেন সবাই। রুবিনার কাছ থেকে বিদায় নিচ্ছি। নাও মা, টাকা নাও। এই যে, আরে টাকাটা নেওয়ার মতো সেই সমর্থনটাও আর তার নেই। তুমি ভালো থেকো মা। খাবো। আমার তো মাঝে মাঝে সেলাই আছে, ওই টাকা আমি কোথায় পাবো? আপনারা তো ব্যবস্থা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি এই যে সমস্ত মানুষের কাছে বললাম, তোমার আরো যারা আছে তাদের কাছে বললাম, হ্যাঁ অবশ্যই তোমার ব্যবস্থা হবে। বলছে মাসে মাসেই স্যালাইন দিতে হয়, রক্ত স্বল্পতা দেখা দেয়, শরীরের আরো সমস্যাগুলো আছে সেগুলো দেখা দেয়। খুবই কষ্টের সাথেই রুবিনা চলে গেল। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, দিয়েও একটু ভালো কাজে সামিল হবেন। ভালো থাকবেন সবাই। রুবিনার কাছ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।